আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা নতুন একটি এপিসোড শুরু করতে যাচ্ছি, যেটা আপনাদের আম, পরীক্ষাগুলোতে আসতে পারে। বিভিন্ন চাকরির পরীক্ষা, পাবলিক পরীক্ষা, ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসতে পারে। তো আমরা আজকে কথা বলবো কিছু প্রশ্ন নিয়ে এবং তার অ্যান্সার দিয়ে। তো শুরু করা যাক। উপরেই খেয়াল করবেন যে উপরে লেখা আছে যে দেয়ার ইজ। এই যে আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে এখন আলোচনা করব, এই সেন্টেন্সগুলোতে দেয়ার ইজ এবং ইজ দেয়ার এগুলো কাজে লাগবে। এবং এগুলোর মানে অনেকে জানেন দেয়ার মানে দেয়ার মানে সেখানে বা এরকম, কিন্তু এখানে আসলে এর অর্থগুলো আলাদা। তারপরে আছে দেয়ার আর দেয়ার। তো আমরা প্রথমে দেখে নিই, দেয়ার ইজ মানে আছে। এটা আমরা এই বাক্যে দেয়ার ইজ মানে আছে, আর ইজ দেয়ার মানে আছে কি। মাঝখান বরাবর দেখবেন যে দেয়ার আর মানে আছে, আর দেয়ার মানে আছে কি, একই, সেম মিনিং দুইটারই। তো আমরা শুরু করছি। দেখেন, ফার্স্টে লেখা আছে যে ইজ দেয়ার এ ক্যাট ইন দিস রুম। রুমে কি একটি বিড়াল আছে? দেখেন এখানে রুমে কি একটি বিড়াল আছে বা রুমে একটি বিড়াল আছে কি, এটার অর্থ হচ্ছে, এই সেন্টেন্স প্রথম সেন্টেন্সটার অর্থ হচ্ছে রুমে একটি বিড়াল আছে কি, বা রুমের ভিতরেও বলতে পারেন ইন দ্য রুম, রুমের ভিতরে বলতে পারেন এ ক্যাট, একটি বিড়াল ইজ দেয়ার আছে কি। তাহলে আমরা যদি শেষের দিক থেকে এটার অর্থ করি, রুমের ভিতরে একটি বিড়াল আছে কি, তখন আপনি নো দিয়ে অ্যান্সার করতে পারেন অথবা ইয়েস দিয়ে অ্যান্সার করতে পারেন। যেমন ফার্স্টে দেওয়া আছে ইয়েস দেয়ার ইজ এ ক্যাট ইন দিস রুম। হ্যাঁ, এই রুমে একটি বিড়াল আছে। দেখেন এখানে দেয়ার ইজ মানে কিন্তু আছে, এখানে দেয়ার ইজ মানে কিন্তু আছে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আপনার ইজ দেয়ার এ ফ্যান অন দ্য সিলিং। আপনারা জানেন যে কোনো কিছুর উপরে যদি কোনো কিছু রাখা হয় তাহলে ওয়ান বসে। কোনো কিছুর উপরে যদি কোনো কিছু আমি রাখছি, পুটিং অন দ্য, যেমন আমি দ্য পেন পুটিং অন দ্য টেবিল, কলমটি টেবিলের উপর রাখছি, এরকম। তো ঠিক এখানে ইজ দেয়ার এ ফ্যান অন দ্য সিলিং, সিলিংয়ের উপরে কি একটি ফ্যান আছে কি, বা সিলিংয়ের উপর কি একটি ফ্যান আছে। ইয়েস দেয়ার ইজ এ ফ্যান অন দ্য সিলিং। এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্স হচ্ছে ইজ দেয়ার এ ফার্মেসি ইন দিস এরিয়া। এই এলাকায় কি একটি এই এলাকায় কি একটি ফার্মেসি আছে। এখানে ইজ দেয়ার আছে কি বা আছে এরকম বলা যাবে। এই এলাকায় একটি ফার্মেসি আছে কি, ইয়েস দেয়ার ইজ এ ফার্মেসি ইন দিস এরিয়া। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এই এলাকায় একটি ফার্মেসি আছে। আরেকটা হচ্ছে ইজ দেয়ার এ পেন্সিল ইন দ্য বক্স। বক্সের ভিতর একটি পেন্সিল আছে কি, ইয়েস দেয়ার ইজ এ পেন্সিল ইন দ্য বক্স ইন দিস বক্স। তো আপনারা আপনারা দেখছেন যে এই চারটা সেন্টেন্স আমরা আলোচনা করলাম। এরপরে এটা কিন্তু উপরের যে সেন্টেন্সগুলো আলোচনা করা হয়েছে এগুলো যে ইজ দেয়ার, এটা কিন্তু সিঙ্গুলার। আপনারা এখন প্লুরাল এগুলো আলোচনা করো, সেন্টেন্সগুলো আলোচনা করো। তো এখানে দেখেন ফার্স্টে যে সেন্টেন্সটা আছে, আর দেয়ার টু গার্লস ইন দিস রুম। এই রুমে কি বা এই রুমে দুইজন বালিকা আছে কি, ইয়েস দেয়ার আর টু গার্লস ইন দিস রুম। হ্যাঁ, এই রুমে দুইজন বালিকা আছে বা মেয়ে আছে, যেটাই বলেন। দেয়ার ইজ, পরের সেন্টেন্স দেয়ার ইজ বা আর দেয়ার থ্রি বেবিস অন দ্য বেড। বিছানার উপর কি তিনটা বাচ্চা আছে বা আছে কি। তো আমরা অ্যান্সার দেখব, ইয়েস দেয়ার আর থ্রি বেবিস অন দ্য বেড। হ্যাঁ, বিছানার উপর তিনজন বাচ্চা আছে। পরেরটা, আর দেয়ার টু স্টুডেন্টস ইন দিস ক্লাস।
আর দেয়ার 20 স্টুডেন্টস ইন দিস ক্লাস? ক্লাসে ক্লাসে 20 জন ছাত্রছাত্রী আছে কি? ইয়েস, দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দিস ক্লাস। হ্যাঁ, ক্লাসের ভিতরে 20 জন ছাত্রছাত্রী আছে। পরেরটা, আর দেয়ার 10 কম্পিউটার ইন দিস অফিস? এই অফিসে 10টা কম্পিউটার আছে কি? ইয়েস, দেয়ার আর 10 কম্পিউটার্স ইন দিস অফিস। তারপরের সেন্টেন্সটা, আর দেয়ার 3 অ্যাপেল ইন দিস ব্যাগ? এই ব্যাগে 3টা আপেল আছে কি? ইয়েস, দেয়ার আর 3 অ্যাপেল ইন দিস ব্যাগ। হ্যাঁ, এই ব্যাগে 3টা আপেল আছে। তো আপনারা করবেন যে এখানে দেয়ারের অন্য কোনো মানে কিন্তু হবে না, তাহলে আপনারা কিন্তু এই সেন্টেন্সগুলোর সঠিক অর্থ করতে পারবেন না। যদি এটার অর্থ আপনারা আছে বা আছে কি এরকম দিয়ে এই অর্থগুলো দিয়ে করেন, দেন আপনারা এগুলোর প্রপার অর্থ করতে পারবেন। তো থ্যাংক ইউ ভাইরা, আজকের ক্লাসটি দেখার জন্য। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং কমেন্টস লাইকের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করবেন। কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে আপনারা হেল্প করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।